বকুল, নন্দী, জলটা দে তো। এই নে ভোলা। আজ তুই আবার প্রমাণ করলি ভাই। কি? ভোলা থাকে যেখানে অসাধু সাধন হয় সেখানে। জয় ভোলেনাথের জয়। কি হলো মহারাজ? কি বার্তা পাঠিয়েছে মহারাজ মহেন্দ্র? বলুন মহারাজ, চুপ করে থাকবেন না। কোনো খারাপ খবর নাকি কোনো শত্রু রাজ্য আক্রমণ করতে আসছে আমাদের রাজ্য? না না মন্ত্রী, তেমন কিছুই না। মহারাজ মহেন্দ্র তার পরিবার নিয়ে আমাদের এই রাজ্যে বেড়াতে আসতে চান, আর তার সঙ্গে আনতে চান নিজের সদ্যপ্রাপ্ত বিশেষ এক জিনিস, যা আমাকে না দেখানো পর্যন্ত সে নাকি ঘুমোতে পারছে না। জিনিস? কি জিনিস মহারাজ? তা আমি কি করে জানবো? সে ব্যাপারে তো এই বার্তাপত্রেও কিছুই উল্লেখ করেনি। তবে সে জানিয়েছে এই জিনিস একবার দেখলে নাকি আমি কিছুতেই তার থেকে চোখ ফেরাতে পারবো না। আমার নাকি সেই জিনিস পছন্দ হবেই। তার রয়েছে নাকি অলৌকিক ক্ষমতা। কি এমন জিনিস যার অলৌকিক ক্ষমতা প্রদর্শন করতে মহারাজ মহেন্দ্র স্বয়ং আসছেন? উনি তো আপনাকে আমন্ত্রণ জানালেও। না 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 না, আমন্ত্রণ না জানিয়ে সে ভালোই করেছে। তুমি তো জানো রানীর শরীরটা কদিন ভালো যাচ্ছে না। এই অবস্থায় আমি না তাকে নিয়ে যেতে পারতাম, না তাকে রেখে যেতে পারতাম। তার চেয়ে সে নিজে আসছে, এই ভালো। তবে তোমাদের মতোই আমারও কৌতূহল কিন্তু এবার বেড়েই চলেছে। সত্যি তো, কি এমন জিনিস? দেখুন, হয়তো কোনো দামি রত্ন বা পাথর হবে, যা হয়তো তিনি কোথাও থেকে পেয়েছেন আর আপনাকে তা দেখাতে আসছেন। কিন্তু একটা পাথর বা রত্নে কি এমন অলৌকিক ক্ষমতা থাকতে পারে? সে তো না এলে জানা যাবে না। যাজ্ঞে মন্ত্রী, দেখবেন মহারাজ মহেন্দ্র যেহেতু আমার বাল্যবন্ধু, তাই তার পছন্দ অপছন্দ সবই আমার জানা। তাই আপনি দেখবেন আমি যেমন যেমন বলবো, তাঁর ও তাঁর পরিবারের আতিথেয়তা থেকে খানা পিনা যেন তেমন ব্যবস্থাই হয়। যথাজ্ঞা মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। আচ্ছা, আর একটা কথা, আমরা রাজরা মোগলাই খানা পছন্দ করলেও মহেন্দ্র পছন্দ করে কিন্তু একেবারে সাদা সিধে বাঙালি খাবার দাবার। তাই এক্ষুনি এই রাজ্যে সব থেকে যে ভালো বাঙালি খাবার, মানে ভাত, মাছের ঝাল, পাঁঠার মাংস, এইসব রান্না করতে পারে তাকে খবর দাও। বেশ মহারাজ, আমি তার ব্যবস্থাই করছি। আর সেনাপতি, মহেন্দ্রর বার্তা শুনে আমি যতদূর বুঝেছি, সে এমন কিছু নিয়ে আসছে যা অর্থ দিয়ে না হলেও তার কাছে অনেক দামি। আর সেই অমূল্য সম্পদ যতদিন ও এখানে থাকবে তা রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই নিতে হবে, তাই না? সে তো বটেই মহারাজ। আমরা অন্য রাজাদের প্রতিটা জিনিসে এত নিরাপত্তা দেই, আর রাজা মহেন্দ্র তো আপনার বাল্যবন্ধু, তাও বিশেষ জিনিস নিয়ে আসছেন, তখন তার নিরাপত্তার ব্যবস্থাও তো আমাদেরই করতে হবে। তাই বলছি, তুমি আজ থেকে রাজবাড়ি ও তার সংলগ্ন এলাকায় প্রহরা বাড়িয়ে দাও। আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই। আজ রাত পোহালেই যদি সে রওনা দেয়, তবে কালকের মধ্যেই তো সে চলে আসবে। যুদ্ধ করবে নাকি? আমার কিন্তু সত্যি এবার খুব ভয় করছে। না শিবু, এই রাজা আমাদের রাজ্যের অতিথি, আমাদের মহারাজের বাল্য বন্ধু। এই রাজ্যে এসেছেন মহারাজের কাছে বিশেষ দরকারে। মহারাজের বন্ধু? তাহলে এত লোক লস্কর নিয়ে কেন এসেছেন সেনাপতি মশাই? আরে বাবা, বললাম না, ওনার কাছে এমন কিছু বিশেষ জিনিস আছে যা আমাদের রাজাকে দেখাতেই উনি এখানে এই রাজ্যে এসেছেন। বিশেষ জিনিস? সেটা কি? তা তো আমিও জানি না, তবে উনি যে বার্তা পাঠিয়েছিলেন তাতে লেখা ছিল এই কথা। তবে কি উনি বিশেষ কোনো খাবার দাবার নিয়ে এসেছেন? উফ, তোমার না সব সময় খালি খাবারের চিন্তা।
আমার তো মনে হয় কোনো সুন্দর জিনিসই এনেছেন। আমার মনে হচ্ছে উনি মহারাজকে এই ঘোড়াটি দেখাতে এসেছেন, যাতে উনি নিজেই চড়ে আছেন। ঘোড়া? সে কি আমাদের মহারাজের কাছে কম আছে নাকি? তাহলে সে সামান্য ঘোড়া দেখাতে এত লোক লস্কর নিয়ে কেন আসবে? ভুল করছেন সেনাপতি মশাই। মহারাজ মহেন্দ্রচন্দ্র যে ঘোড়ার ওপর বসে আছেন তা কোনো সাধারণ ঘোড়া নয়। এ হলো রাজঘটক, ঘোড়া প্রজাতির রাজা। দেখুন, ওই ঘোড়ার চোখের মণি দুটো নীল, আর মাথার কেশরগুলো দাঁড় করানো মুকুটের মতো। তাই তো, এটা তো আমি খেয়াল করিনি। গায়ের রংটাও তো আলাদা লাগছে এখন। একেবারেই। এই ঘোড়া পরিবেশের আলোর উপর নির্ভর করে নিজের গায়ের রং বদলাতে পারে। এতক্ষণ সূর্যের আলোর মধ্যে ছিল, তাই তাকে সাদা দেখতে লাগছিল, আর এখন যেই গাছের ছায়ায় গেল অমনি রং হয়ে গেল কালো। এই ঘোড়া তো শুনেছি যে রাজার কাছে থাকে তার এবং তার রাজ্যের উন্নতি কেউ আটকাতে পারে না। এর মালিকের ধন সম্পত্তি ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পায়। একেবারেই তাই। তাই এই ঘোড়া ভালো রাজাদের হাতে পড়লে যেমন রাজ্যের প্রজাদেরও উন্নতি সাধন হয়, তেমনি খারাপ রাজাদের হাতে পড়লে রাজ্য রসাতলে যায়। পুরাণে এই ঘটকের কথা উল্লেখ পাওয়া যায়। কিন্তু ভোলা, তুই এই ঘোড়ার সম্পর্কে এত কথা জানলি কি করে? এই ঘোড়া সম্পর্কে তো আমাদের পণ্ডিত মশাই আমাদের অনেক আগেই বলেছিলেন, তোদের হয়তো মনে নেই। কিন্তু ভোলার মনে আছে। তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা পণ্ডিত মশাই? আমি যতদূর জানি এই রাজ্যের ঘোড়া তো এখন শুনেছি বিরল থেকে বিরল প্রজাতির হয়ে গেছে। গোটা বিশ্বে এই জাতির ঘোড়ার দেখতে পাওয়াই যায় না। তাহলে মহারাজ মহেন্দ্রচন্দ্র এই ঘোড়া পেলেন কোথায়? এই প্রশ্নের উত্তর তো মহারাজ স্বয়ংই আপনাদের দিতে পারবে পণ্ডিত মশাই। বিলাস, প্রতিবার ওই ভোলা মহারাজের অতিথি এলে এমন করে যে তাকেই সবাই নিয়ে মাতামাতি করে। কিন্তু এবার ওর কিছু করার আগেই আমরা এমন কিছু করব যাতে এবার আর ভোলাকে নিয়ে নয়, মহারাজ মাতামাতি করবে আমাদের নিয়ে। একদম ঠিক বলেছিস ভাই। এবার ভোলাদের আর এতটুকু ক্ষীর খেতে দেব না আমরা। কিন্তু আমরা কি করব এখন? আমি খোঁজ নিয়ে দেখেছি এই রাজা আমাদের মহারাজের খুব ভালো বন্ধু। তাই এই রাজাকে স্বাগত জানাবার জন্য আমরা যদি বাজি ফাটাই, তাহলে সবার নজরেও পড়বে আর এই বন্ধু রাজা আনন্দও পাবে। বাবা নটো, বেড়ে বুদ্ধি পেয়েছিস তো। এবার দেখি ভোলারা কি করে আমাদের থেকে বেশি গুরুত্ব পায়। বন্ধু রাজা খুশি হয়ে যখন আমাদের মহারাজকে বলবে, তখন মহারাজ আমাদেরকেই খাতির করবে, দেখিস। সর্বনাশ! এই সময় বাজি ফাটাচ্ছে কে? কোনোভাবেই বাজির একটাও যদি রাস্তার দিকে চলে আসে তাহলে তো সর্বনাশ হবে। চেতক, চেতক! সর্বনাশ! এই ঘোড়াকে তো থামানো সাধারণ